ওকে, তো আমি লাস্ট কয়েকটা ক্লাসে আমরা ডেসক্রিপটিভ স্ট্যাট নিয়ে ডিসকাশন করছিলাম, একদম বেসিক ডেসক্রিপটিভ স্ট্যাট। ডেসক্রিপটিভ স্ট্যাটে বেশ কয়েকটা সেগমেন্ট আমরা পড়েছি। আমাদের মোটামুটি গল্পের সেগমেন্ট প্রায় শেষ। আমরা নেক্সট ডে থেকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা করার পরে সেন্ট্রাল টেন্ডেন্সি বা বিভিন্ন যে ম্যাথামেটিক্যাল পার্টগুলো রয়েছে ডেসক্রিপটিভের সেখানে যাব। তার সঙ্গে সাইমালটেনিয়াসলি যে পার্টটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে প্রবাবিলিটি থিওরি। সেটা আমরা স্টার্ট করব। তো আপাতত আমার যা প্ল্যান আছে, উইকলি 3 দিন করে পড়াবো। তো সেখানে 1.5 প্লাস 1.5 করে আমি ভেঙে এই দুখানা টপিক বলবো, ঠিক আছে? বা হতে পারে কোনোটা উইকে 2+1 হতে পারে, বা কোনো উইকে হতে পারে 1+2, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন, যে আমরা কোন জায়গাটা কতটা গ্রেভ জায়গায় দাঁড়িয়ে আছি তার উপর ভিত্তি করে আমরা ঠিক করবো যে কোনটা আমরা বেশি ওয়েটেজ দেবো, ঠিক আছে? তো প্রবাবিলিটি থিওরি মোস্টলি অঙ্কের টপিক। তার জন্য আমি দুটো নোটস সেন্ড করেছি। দুটো নোটসই সেম নোটস, বাট একটা নোট একটু বেশি পরিচ্ছন্ন করে লেখা, ওটা আমার লাস্ট ইয়ারের ক্লাস নোটস। কিন্তু এই বছর যেহেতু আর ক্লাস নোটস দেওয়ার কোনো অপশন নেই এই ভার্চুয়াল বোর্ডে, তাই আমি আপাতত একটা নোট সেন্ড করে রেখেছি, আর প্লাস আমি কিছু বোর্ড ওয়ার্ক করবো। সো দুটো মিলিয়ে আমি মোটামুটি পড়াচ্ছি। যারা কয়েকদিন ক্লাস করেছিস তোরা জানিস। তো প্রবাবিলিটি থিওরি জিনিসটা কি, একটা খুব বেসিক জায়গা থেকে আমরা আলোচনা করি। আমার কয়েক বেসিক কোয়েশ্চেন আছে। The first question is, can we measure height? Yes or no? উত্তর দিবি। Yes, we can measure height. Can we measure weight? Yes, we can. আমরা ডেন্সিটি মাপতে পারি? Yes, we can. কিন্তু the question is, can we measure uncertainty? What is uncertainty? আজকে বিকেলে ধরে কোনো ম্যাপ ট্যাপ, কোনো ওয়েদার ফোরকাস্ট গুগল নেই, অ্যান্ড্রয়েড নেই, ঠিক আছে? প্রি অ্যান্ড্রয়েড একটা এরা ভাব। তখন বল, এখন দাঁড়িয়ে, এখন বাজে হচ্ছে দুপুর 12টা, 5 ঘন্টা পরে বৃষ্টি হবে কি হবে না? Is it a certain event or uncertain? Definitely it is an uncertain event. But the question is, how much uncertain it is? Can we measure the amount of uncertainty? বৃষ্টি হতেও পারে, নাও পারে। মানে কিরকম? যদি দেখি বেলা 12টার সময় আকাশ ঘন কালো, তাহলে বিকেল 5টায় বৃষ্টি হওয়াটা মোর সার্টেন দেন যদি আমি দেখি বেলা 12টার সময় আকাশে পুরো নীল আকাশ আর পুরোপুরি রোদ্দুর। তাহলে অবভিয়াসলি বিকেল 5টাতে বৃষ্টি হওয়ার জন্য যে আনসার্টেনটি কোশিয়েন্ট সেটা অনেক হাই হবে, রাইট? এবার তাহলে বক্তব্য, ক্যান বি মেজার দি অ্যামাউন্ট অফ আনসার্টেনটি? হাইট মাপতে পারছে ইন সেন্টিমিটার, ওয়েট মাপতে পারছি ইন কেজি, ডেন্সিটি মাপতে পারছি। We can measure this stuff, this kind of stuff, right? Height মাপতে পারি with a scale, density মাপতে পারি with some device, weight মাপতে পারি using an weight machine. But how can we measure the amount of uncertainty? বিকেলে বৃষ্টি হবে, this is uncertain, হতেও পারে নাও পারে। হওয়া না হওয়াটা একটা আনসার্টেন জায়গা। তো how can we measure আনসার্টেনটি? এই যে টপিকটা আমরা স্টার্ট করব, এই টপিকের একদম প্রথম ক্যাচ লাইন, প্রবাবিলিটি মেজার্স আনসার্টেনটি attached to an event. এবার বক্তব্য, ইভেন্ট বলতে কি বোঝায়? ইভেন্টের বাংলা কি? ইভেন্টের বাংলা হচ্ছে ঘটনা।
এই সাবজেক্টের কনটেক্সটে, ইন দ্য কনটেক্সট অফ প্রবাবিলিটি, ইভেন্ট বলতে কি বোঝায় আমরা জানব। বাট দ্য ক্যাচ লাইন ইজ, দ্য বটম লাইন ইজ, the word probability is a measurement. This measures amount of uncertainty attached with some event. বৃষ্টি হওয়াটা যদি একটা ইভেন্ট বলে ধরে নিই, বিকেলবেলা বৃষ্টি হচ্ছে, একটা ঘটনা তো, দ্যাটস অ্যান ইভেন্ট। এবারে ওই ইভেন্টটা হওয়াটা কতটা লাইকলি, যত বেশি লাইকলি তত বেশি প্রবাবল, তত কম আনসার্টেনটি। মাথার উপরে যদি ঘন কালো মেঘ থাকে, আনসার্টেনটি কমবে, সো চান্স বাড়বে, সো প্রবাবিলিটি বাড়বে। আর যদি মাথার উপরে নীল আকাশ, খটখটে রোদ্দুর থাকে, তাহলে বিকেলবেলা বৃষ্টি হওয়ার চান্সেস অনেকটা কম লাগবে আমার এখন দাঁড়িয়ে। সো কী হবে? প্রবাবিলিটি কমবে, দ্য থিং উইল বিকাম মোর আনসার্টেন, রাইট? বাট দ্য থিং প্রবাবিলিটি, this measures amount of uncertainty attached to some event. ঠিক আছে? এইবার আমাদের আজকের যেটা মেন কাজ, আমরা আজকে কোনো অঙ্ক করবো না, আজকেও একটা গল্পের ক্লাস। আমরা কয়েকটা বেসিক টার্মিনোলজি শিখবো। 1 মিনিট দ্বারা একটা ফোন আসছে। স্টার্ট করছি আবার। সো এই টপিকটা শুরু করার আগে আমাদের কয়েকটা টার্মিনোলজি জানতে হবে। আমার নোটসে লেখা আছে যদিও, বাট তবুও আমি একবার বলছি, সাম বেসিক টার্মিনোলজিস। জাস্ট নোটটা ফলো করবি, বুঝে যাবি, কোনো চাপ নেই। দেখ, কি টার্মস আমাদের ইউজ করতে হচ্ছে। দেখ, নাম্বার 1 যে টার্মটা আমাদের বুঝতে হবে প্রবাবিলিটি থিওরির একদম একটা প্রাইমারি টার্ম হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। তো আমি এই কোয়েশ্চেনটা বলবো হোয়াট ইজ র্যান্ডম এক্সপেরিমেন্ট, বাট আমি একটু পার্সপেক্টিভ জানবো যাদের আগে স্ট্যাট ছিল তাদের থেকে, তাদের র্যান্ডম এক্সপেরিমেন্ট নিয়ে কি বক্তব্য, কি ধারণা একটু আমি জানবো। সো স্ট্যাট পিপল, টেল মি। তো এবারে বক্তব্য হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট, এই টার্মটাকে আমি দুটো পার্টে ব্রেক করছি। একটা হচ্ছে র্যান্ডম, আরেকটা হচ্ছে এক্সপেরিমেন্ট। এবার এক্সপেরিমেন্ট জিনিসটা কি তোরা ছোটবেলা থেকে বহুবার করেছিস, ফিজিক্সের ল্যাবে এক্সপেরিমেন্ট, কেমিস্ট্রির ল্যাবে এক্সপেরিমেন্ট, সব জায়গায় আমরা এক্সপেরিমেন্ট করতে পারি। এক্সপেরিমেন্ট মানে কি? এক্সপেরিমেন্ট have some outcomes. যে কোনো এক্সপেরিমেন্টেরই কিছু কনসিকুয়েন্স থাকবে, যাকে আমরা বলি যে কোনো এক্সপেরিমেন্টের কিছু আউটকাম থাকবে, রাইট? যদি আমরা একটা দুধ ফোটাই, এটাকে যদি এক্সপেরিমেন্ট ভাবি, সেই দুধ উতলে যাচ্ছে কি না সেটা একটা আউটকাম। যদি আমি একটা কাঁচে জোরে ঢিল ছুড়ি, তাহলে কাঁচটা ভাঙছে, সেটা একটা আউটকাম। সো এনি এক্সপেরিমেন্ট হ্যাজ সার্টেন আউটকামস। বক্তব্য হচ্ছে একটা কাঁচের জানলায় একটা আদলা ইট ছুঁড়ে মারলে কি হবে সেটা জানার জন্য কোনো প্রাইজ মানি নেই। লোকের মার জুটবে এটা কনফার্ম, মানে এরকম একটা এক্সপেরিমেন্ট করলে বাড়িতে, এটা একদম শিওর শট। কিন্তু কি হতে চলেছে এই নিয়ে কোনো ডাউট নেই। আদলা ইট ছুঁড়ে মারলে কাঁচ ভাঙবে, এই নিয়ে কোনো সেকেন্ড কথা হতে পারে না, রাইট? তাহলে এই যে এক্সপেরিমেন্টটা করলাম আমি আদলা ইট দিয়ে, আদলা ইট যদি কাঁচে ছুঁড়ি, কাঁচ ভাঙবে। তাহলে এই এক্সপেরিমেন্টের আউটকামটা কিন্তু আমি আগে থেকে প্রায় জানি কি হতে চলেছে, এর মধ্যে কোনো রহস্য নেই, হেন্স কোনো প্রাইজ মানি নেই। কিন্তু এমন এক্সপেরিমেন্ট যদি আমি করি যার আউটকামটা আগে থেকে আমি বলতে পারবো না, আউটকামটা কি হবে আগে থেকে যদি আমি বলতে না পারি, আউটকামটা কি আসবে যদি সেটা ইটসেলফ একটা র্যান্ডম ফেনোমেনন হয়। র্যান্ডম মানে যা ইচ্ছে, the word random means যা ইচ্ছে। র্যান্ডম এক্সপেরিমেন্ট মিন্স যে এক্সপেরিমেন্টের আউটকাম যা ইচ্ছে আসতে পারে, আগে থেকে বলা পসিবল নয় ওই এক্সপেরিমেন্টের আউটকামটা কি হতে চলেছে, আগে থেকে আমার পক্ষে বলা পসিবল হবে না।
তাহলে কিরকম? খুব সহজ। র্যান্ডাম এক্সপেরিমেন্টে তাহলে ডেফিনেশন কি? The experiment for which outcomes cannot be predicted beforehand. ঠিক আছে, দেখ একই রকমের এক্সপেরিমেন্ট একবার হবে হচ্ছে শুধুমাত্র এক্সপেরিমেন্ট বা ডিটারমিনিস্টিক এক্সপেরিমেন্ট। একটা কাঁচের জানলা আছে, একটা কাঁচের জানলাতে আমি একটা আদলা ইট ছুঁড়ে মারছি, ও কাঁচ ভাঙবেই, শিওর, কোনো রকম সেকেন্ড থট আসতে পারে না। কিন্তু যদি আমি একটা কাঁচের জানলার দিকে আমি একটা প্লাস্টিকের বল ছুঁড়ে দিই, তাহলে কি জানলাটা ভাঙবে আমি কনফার্ম বলতে পারি না? পারি না। পার্সপেক্টিভ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কাঁচের জানলার কাছে আমি একটা আদলা ইট ছুঁড়ে মারছি, কাঁচের জানলা ভাঙবে শিওর। কিন্তু যদি ওই একই কাঁচের জানলাতে আমি একটা প্লাস্টিকের বল ছুঁড়ে মারি, তাহলে কাঁচের জানলাটা কি ভাঙবেই? কি হতে পারে? অপশন 1 কাঁচের জানলা ভাঙবে, অপশন 2 কাঁচের জানলা ভাঙবে না, অপশন 3 একটা ক্র্যাক হতে পারে। কিন্তু আমি কি আগে থেকে আউটকামটা বলতে পারবো? বলটা ছোড়ার আগে বলটা ছুড়লাম, কাঁচের জানলা ভেঙে গেল, দ্যাটস আউটকাম 1। আমি বলটা ছুড়লাম, কাঁচের জানলা ইনট্যাক্ট রয়ে গেল, আউটকাম 2। বলটা আমি ছুড়লাম, জাস্ট একটা ক্র্যাক হলো, আউটকাম 3। এই তিনটে আউটকাম ঘটতে পারে, কিন্তু আমি আগে থেকে কি বলতে পারবো কোন আউটকামটা ঘটতে চলেছে? বলতে পারবো না। সো একটা কাঁচের জানলায় যদি আমি একটা প্লাস্টিকের বল ছুঁড়ে মারি, দ্যাট উড বি আর র্যান্ডাম এক্সপেরিমেন্ট। কেন? আউটকামটা আগে থেকে বিফোর হ্যান্ড উই ক্যানট প্রেডিক্ট, সেই জন্য। কিন্তু সেম এক্সপেরিমেন্ট আমি করছি উইথ সাম আদলা ইট, একটা বড় ইট, সেই ইট যদি আমি কাঁচের জানলায় ছুঁড়ে মারি, নো প্রাইজ মানি, একটাই কনসিকুয়েন্স, ও জানলার কাঁচ টুকরো টুকরো হয়ে যাবে। সো ইন দ্য ফার্স্ট প্লেস যদি আমি এক্সপেরিমেন্টটা করি উইথ আ প্লাস্টিক বল, দেন ইট বিকামস আ র্যান্ডাম এক্সপেরিমেন্ট। যদি সেম এক্সপেরিমেন্ট আমি করি উইথ সাম brick, big brick, then that same experiment would be called deterministic experiment. So that's a very very significant difference between deterministic experiment and random experiment. Two ideas. এবার তোদের অনেকেরই ফিজিক্স ছিল, আমি জাস্ট একটা ফিজিক্সের একটা এক্সাম্পলে যাচ্ছি, ঠিক এক্সাম্পল নয়, ফিজিক্স টপিকটা 1900 এই সেঞ্চুরির আগে একভাবে চলতো, 1900 সেঞ্চুরির পরে আরেকভাবে চলেছে। এটা বিফোর 1900 সেঞ্চুরি, যেখানে ফিজিক্সটা ছিল হচ্ছে ডিটারমিনিস্টিক। কিছু ল আমি বলতাম, যে ল গুলোকে আমি ধরে নিচ্ছি হবেই হবে, যেমন চার্লস ল, পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, মানে যাদের ফিজিক্স ছিল তারা এটা বলতে পারবি, ঠিক আছে। বয়েলস ল, হোয়াট এভার, চার্লস ল, বয়েলস, এটা হচ্ছে বয়েলস ল বেসিক্যালি। এনিওয়ে, আফটার 1900 কি হলো? কোয়ান্টাম ফিজিক্সের জন্ম হয়। এখানে কিন্তু র্যান্ডাম, কোনো কিছুই ফিক্সড নয়, এভরিথিং ইজ র্যান্ডাম ইন ইউনিভার্স, সেই থিওরি চলে আসে, ঠিক আছে। আইনস্টাইন নিজে ছিল কোয়ান্টাম ফিজিক্সের একটু এগেনস্ট, অ্যান্টি। আইনস্টাইন একটা বিখ্যাত স্টেটমেন্ট দিয়েছিল, আইনস্টাইন discarded the existence of probability in the course of physics and he said God does not play dice. That's a very very famous quote by Einstein.
গড ডাজ নট প্লে ডাইস, বাংলায় ঈশ্বর পাশা খেলেন না। এটার মানে কি? ইন দ্য ইউনিভার্স ক্রিয়েটেড বাই গড এভরিথিং ইজ ফিক্সড। একটা ধরনের ফিজিসিস্টের একটা ধারণা ছিল, আরেক ধরনের যে ফিজিসিস্ট তাদের ধারণা ছিল এভরিথিং আন্ডার দিস ইউনিভার্স ইজ এন্টায়ারলি র্যান্ডম, এবং যেখানেই র্যান্ডমনেস সেখানেই প্রবাবিলিস্টিক অ্যাপ্রোচের জন্ম, সেখান থেকেই কোয়ান্টাম থিওরির জন্ম এবং স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্স বা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এই স্ট্রিমটার জন্ম। সো স্ট্যাটিস্টিক্স ইজ এন্টায়ারলি আ নিউ এরা সাবজেক্ট, কারণ স্ট্যাটিস্টিক্সের যে উন্নতি সেটাও কিন্তু এই 1900 সেঞ্চুরির পরেই হতে আরম্ভ করে, ইনিশিয়েটেড বাই কে? স্যার আর এ ফিশার। আর এ ফিশারের নাম তোরা জীবনে বারবার করে শুনবি, বিকজ দিস গাই ইজ দ্য ফোর রানার অফ মডার্ন এজ স্ট্যাটিস্টিক্স। এমন ভাবার কোনো রিজন নেই যে 1900 সেঞ্চুরির আগে স্ট্যাট ছিল না, স্ট্যাট ছিল, বাট এটাকে এই যে তোরা যে সাবজেক্টটা পড়ছিস এই ডিসিপ্লিনটাকে একটা শেপ দেওয়ার কাজ করেছিল কে? স্যার আর এ ফিশার, গ্রেট গাই। তোরা বলতে পারবি যে স্ট্যাট সাবজেক্টটাকে ইন্ডিয়াতে জনপ্রিয় করেছিল কে? জানিস তোরা ইন্ডিয়াতে কে ছিল যে এক্স্যাক্টলি মহারানা বিশ, ইনি যার হাত ধরে আইএসআই তৈরি হয়েছে, তিনি ইন্ডিয়াতে এই স্ট্যাট সাবজেক্টটাকে জনপ্রিয় করেছিলেন। But the thing is that statistics deals with randomness. Basically, probability is a course of mathematics. Probability theory কিন্তু originally statistics এর part নয়, but gradually since statistics deals with uncertainty, since statistics deals with randomness, তাই probability হয়ে গেল কি statistics এর একটা integral part, যে পার্টটা তোদের শিখতেই হবে in the course of your knowledge through স্ট্যাটিস্টিক্যাল সায়েন্স। তো এই কনটেক্সটে আমি ফার্স্টে কি বললাম? এক্সপেরিমেন্ট ডিটারমিনিস্টিক হলে এক রকমের, আর যদি র্যান্ডম হয় দেন কি? একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের যে আউটকামগুলো সেটা আমি আগে থেকে বলতে পারবো না। এবার আমি আইনস্টাইনের এক্সাম্পলটা কেন দিলাম? তার কারণ প্রবাবিলিটি থিওরির জন্ম হচ্ছে জুয়ার ঠেক থেকে, এটা একদম ফ্যাক্ট। এই টপিকটা গ্র্যাজুয়ালি তৈরি হয়েছিল জুয়া খেলতে খেলতে। সেই গল্পগুলো আমি করব, একটা বিখ্যাত একটা এক্সাম্পল আমি দেবো যাকে বলি আমরা কি গ্যামলার্স উইন প্রবলেম, সেটা আমরা আসবো। বাট এনিওয়ে, মডার্ন যে প্রবাবিলিটি থিওরি তার বেসিক যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু জুয়ার ঠেক থেকে, আরও হায়ার জুয়াতে টাকা জেতার যে মোহ, যে লোভ, সেখান থেকে এই টপিকটার প্রায় জন্ম হয়েছিল। এনিওয়ে, সেই স্টোরিতে আরেকদিন আসবো আমি। বাট আজকে আমি চলে যাচ্ছি হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্টের গল্পে। র্যান্ডম এক্সপেরিমেন্ট মিনস হোয়াট? র্যান্ডম এক্সপেরিমেন্ট মিনস দ্য এক্সপেরিমেন্ট যার আউটকামগুলোকে বিফোর হ্যান্ড প্রেডিকশন করা পসিবল নয়। ঠিক আছে, এক্সাম্পল কি? ঈশ্বর পাশা খেলেন না আইনস্টাইন, তাই আইনস্টাইনের আমি এক্সাম্পল থেকে আসছি। A die is thrown, আউটকামস আর কি কি হতে পারে? 1 2 3 4 5 6। কিন্তু একটা ডাই থ্রো করার আগে আমরা কি বলতে পারবো 1 পড়বে না 2 পড়বে না 3 না 4 না 5 না 6? We really cannot predict which number gonna appear. 1ও আসতে পারে, 2ও আসতে পারে, 6ও আসতে পারে। সো আউটকামটা কি হবে ফাইনালি, ফাইনাল আউটকাম cannot be predicted. So this die throwing is a random experiment, তার কারণ একটা ডাই থ্রো করছি, দ্যাটস অ্যান এক্সপেরিমেন্ট। এর ফাইনাল আউটকামটা কি? 1 না 2 না 3 না 4 না 5 না 6? উই রিয়েলি ক্যানট প্রেডিক্ট বিফোর হ্যান্ড। আর কি এক্সাম্পল হতে পারে? A coin is tossed, একটা কয়েন ফ্লিপ করা হয়েছে, হেড বা টেল যা ইচ্ছে আসতে পারে, কিন্তু উই রিয়েলি ক্যানট প্রেডিক্ট বিফোর হ্যান্ড কি আসবে, হেড না টেল। ঠিক আছে,
So these all are examples of random experiment, যার আউটকামটা কোনো মতেই বিফোর হ্যান্ড প্রেডিকশন করা পসিবল নয়, রাইট? এইবার আমরা আরেকটা টার্মিনোলজিতে যাচ্ছি, যাকে আমরা বলি স্যাম্পল স্পেস। বলতে গেলে এখান থেকে প্রবাবিলিটি থিওরির একদম সূত্রপাত। হোয়াট ইজ স্যাম্পল স্পেস? দ্য কালেকশন অফ all possible outcomes of a random experiment is called the sample space. এই যে আমি একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট করছি, কোন আউটকামটা ফাইনালি আসবে কিন্তু আমি জানি না, কিন্তু অল পসিবল আউটকাম কি কি হয় আমরা জানি। যেমন একটা ডাই থ্রো করলাম, অল পসিবল আউটকাম গুলো কি কি? 1 বা 2 বা 3 বা 4 বা 5 বা 6, রাইট? এই অল পসিবল কালেকশন গুলোকে নিয়ে যদি আমি একটা সেট তৈরি করি, দ্যাট সেট উড বি কল্ড স্যাম্পল স্পেস। এক্সাম্পল কি? আমরা বলছি we denote a sample space by ক্যাপিটাল এস দিয়েও বলি, অথবা আমরা ওমেগা দিয়েও কিন্তু ডিনোট করি, ঠিক আছে? আইদার এস দিয়ে বলি বা বলি ওমেগা দিয়ে, যে কোনো একভাবে। গ্রিক লেটার তোরা দেখবি 3 বছরের সব শিখে গেছিস, আলফা বিটা গামা ডেল্টা অমুক তমুক প্রচুর ইউজ আমরা করব, সমস্ত গ্রিক লেটার তোরা শিখে যাবে ফাইনালি। তো এনিওয়ে, একটা স্যাম্পল স্পেসকে আমরা আইদার এস দিয়ে ডিনোট করি অথবা বলি ওমেগা দিয়ে। তো স্যাম্পল স্পেস কিভাবে কনস্ট্রাকশন করতে হয় দেখ। কনস্ট্রাকশন অফ স্যাম্পল স্পেস, আমি জিজ্ঞেস করব, যারা স্ট্যাট তারা একটু উত্তর দিবি না, নন স্ট্যাটদের একটু ছেড়ে দিবি, ফ্রি স্পেস দিবি, ওরা একটু দেখবে বুঝবে। দেখ কিভাবে একটা স্যাম্পল স্পেস কনস্ট্রাকশন করতে হয় তার রাস্তা আমি দেখাচ্ছি। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই নোটগুলো কপি করার দরকার নেই, এই নোটগুলো ভিডিও থাকবেই, অ্যাজ ওয়েল অ্যাজ আমি নোটস পাঠিয়ে দিয়েছি, ফলে নোটস কপি করে কোনো টাইম ওয়েস্ট করার দরকার নেই, ঠিক আছে? এনিওয়ে, তো আমি একটা ডাইস থ্রোন, স্যাম্পল স্পেস কি হবে? কালেকশন অফ অল পসিবল আউটকাম when a die is thrown. সো 1 পড়তে পারে, 2 পড়তে পারে, 3 পড়তে পারে, 4 পড়তে পারে, 5 পড়তে পারে, 6 পড়তে পারে। দ্যাটস ইয়োর স্যাম্পল স্পেস। A coin is tossed. একটা কয়েন যদি আমি হাওয়াতে ফ্লিপ করি, তাহলে আইদার মাটিতে যখন কয়েনটা পড়বে, আইদার একটা হেড পড়তে পারে অথবা পড়তে পারে একটা টেল, তাই তো? তাহলে আমার স্যাম্পল স্পেস কি হবে? আইদার হেড, এইচ স্ট্যান্ডস ফর হেড, অর আ টেল, রাইট? A coin is tossed twice. বলতো এটার স্যাম্পল স্পেস কি হবে? একটা কয়েনকে দুবার টস করা হয়েছে, এর তাহলে স্যাম্পল স্পেস কি হবে বলতে পারবি? হেড হেড করতে পারে, হেড টেল টি এইচ টি আর টেল টেল করতে পারে। আচ্ছা, একটা কয়েনকে যদি দুবার টস করা হয়, বক্তব্য হচ্ছে আগে আমরা ঠিক করি কটা হবে টোটাল নাম্বার অফ আউটকাম। দেখ, একটা কয়েনকে একবার ফ্লিপ করলে যদি দুটো আউটকাম থাকে, তাহলে একটা কয়েনকে দুবার টস করলে
আউটকাম নাম্বার কত? 2 into 2, that is 2 square, that is 4 আউটকাম থাকতে পারে। একটা কয়েনকে একবার টস করলে দুটো আউটকাম, তাহলে একটা কয়েনকে দুবার টস করলে কটা আউটকাম থাকবে? 2 into 2, that is 2 square equal to 4 আউটকাম থাকবে। তাহলে আউটকামগুলো কি কি হতে পারে? একটা কয়েনকে দুবার টস করেছি, দুবারই আমার হেড পড়েছে, হেড। ফার্স্ট বার টস করাতে হেড পড়েছে, সেকেন্ড বার টস করতে টেল পড়েছে, এইচটি হতে পারে। ফার্স্ট বার টস করাতে টেল পড়েছে, টিএইচ হতে পারে। আর লাস্টে কি দুবারই টেল পড়েছে, দেখ দুবারই টেল। এর বাইরে কিন্তু আর কোনো আউটকাম হওয়া পসিবল নয়, ঠিক আছে? নেক্সট এক্সাম্পল কি হতে পারে? Three coins are tossed. বল এখানে নাম্বার অফ আউটকামস কত হবে? কটা? দেখ একটা কয়েন টস করলে আউটকাম দুটো। মিউট কর একটু। একটা কয়েন টস করলে আউটকাম হতে পারে দুটো। দুটো কয়েন টস করলে আউটকাম কত হবে? 2 into 2, 2 স্কোয়ার খানা। তিনটে কয়েন টস করলে আউটকাম কটা হবে? 2 into 2 into 2, that is 2 কিউব খানা। 8 আউটকামস, রাইট? এইবারে what will be the sample space? তিনটে কয়েন টস করেছি, তিনটে কয়েনেই হেড পড়েছে, এইচ এইচ এইচ। প্রথম দুটো কয়েনে হেড পড়েছে, থার্ড কয়েনে টেল পড়েছে, এইচ এইচ টি। প্রথম কয়েনে হেড, সেকেন্ড কয়েনে টেল, থার্ড কয়েনে হেড, এইচ টি এইচ। প্রথম কয়েনে টেল, সেকেন্ড কয়েনে হেড, থার্ড কয়েনেও হেড, টি এইচ এইচ। তারপর প্রথম দুটো কয়েনেই টেল, থার্ড কয়েনে হেড পড়তে পারে। প্রথম কয়েনে টেল, সেকেন্ড কয়েনে হেড, থার্ড কয়েনে টেল পড়তে পারে। বা প্রথম কয়েনে হেড, সেকেন্ড কয়েনে টেল, থার্ড কয়েনে টেল পড়তে পারে। আর লাস্টে তিনটে কয়েনে টেল পড়তে পারে। টোটাল নাম্বার আউটকাম 8 বলেছে না? এবার দেখ 1 2 3 4 5 6 7 8, পারফেক্টলি ম্যাচ করে গেল, রাইট? এইবার আমি একটা কোয়েশ্চেন সবার জন্য বলছি, দেখি এটাকে বলতে পারে। দুটো বলবো আমি। Three children are born in a family. B stands for boy, G stands for girl. স্যাম্পল স্পেসটা কি হবে বল, কি লিখবো? আচ্ছা আগে বল টোটাল নাম্বার অফ আউটকাম কত হবে? 8। এক্স্যাক্টলি। প্রথম চাইল্ড জন্মাচ্ছে, তাতে আউটকাম হতে পারে দুটো, গার্ল অর বয়। সেকেন্ড চাইল্ড জন্মাচ্ছে, আউটকাম দুটো, গার্ল অর বয়। থার্ড চাইল্ড জন্মাচ্ছে, গার্ল অর বয়। সো টোটাল আউটকাম 8টা। এবারে বল হোয়াট উইল বি দ্য স্যাম্পল স্পেস? মিউট করো একটু, মিউট করো। আগে স্যাম্পল স্পেসটাই জাস্ট এইচ এর জায়গায় বি লিখতে হবে, টি এর জায়গায় একদম তাই, ব্রিলিয়ান্ট। সেম এক্সাম্পল। এবার বলে দিচ্ছি, তোরা এত সহজে বললি তো এটা, এবার আমি বলে দিচ্ছি একটা জিনিস কিরম হয়, কেন স্ট্যাট সাবজেক্টটা কনসেপ্ট এই এক্সাম্পলটা দেওয়ার একটা কারণ আছে, এমনি আমি দিইনি। কয়েন টস এক্সাম্পল তো করানো হয় সব জায়গাতে। এবার সিউতে একবার এই এক্সাম্পলটা দিয়েছিল, অনেকে বলেছিল আমরা তো জানি না এটা, আগে থেকে জানতাম না কি হবে, ফলে অনেকেই ভুল করেছে বা করতে পারেনি। মুখস্থ করতে গেলে কিন্তু স্ট্যাটে একদম ডুবে যাওয়া ছাড়া কোনো সেকেন্ড অপশন থাকবে না, খুব চাপ, ঠিক আছে?
মুখস্থ করার চেষ্টা একদম করবি না, ঠিক আছে? যাই হোক, তো আমি যে বক্তব্যটা রাখছি, তিনটেই বয় হতে পারে, বিবিবি, দুটো বয় একটা গার্লের হতে পারে কম্বিনেশন, ঠিক আছে? তারপর কি হতে পারে, দুটো গার্ল একটা বয়, আর লাস্ট হতে পারে তিনটেই গার্ল, জি জি জি, ঠিক আছে? তখন আবার কে জয়েন করছে? রিয়া। রিয়া এত কেন আজকে লেট কেন? স্যার আমি ভুলে গেছিলাম যে আজকে ক্লাস আছে, বোনাস করেছে, মানে ডেটটা চেঞ্জ করা হয়েছে তো তাই আমি ঠিক আমি আছে, এখন নেট অন করে ও জাস্ট ঠিক আছে ঠিক আছে দেখলাম ঠিক আছে, পুরোটা। কোনো ব্যাপার না, কেন ভিডিও থাকবে, কোনো ব্যাপার না, দেখে নিচ্ছি আপনি। আচ্ছা স্যার। আচ্ছা, এবার আমার স্যাম্পল স্পেস নিয়ে লাস্ট কোয়েরি, একটা স্যাম্পল স্পেস আমি বলছি, a coin is tossed until first head appears. একটা কয়েনকে টস করা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত ফার্স্ট হেডটা আসে। যে মুহূর্তে ফার্স্ট হেড চলে আসবে আমি কয়েন টসিংটা কিন্তু থামিয়ে দেবো, ঠিক আছে? যে মুহূর্তে একটা হেড পড়ে গেল, এক্সপেরিমেন্টটা কিন্তু ওখানেই টার্মিনেট করে দেবে, ফার্দার আর এক্সপেরিমেন্টটা চলবে না। এই কনটেক্সটে বল তাহলে, হোয়াট উইল বি দি স্যাম্পল স্পেস? এটা ইনফাইনাইট জিপি সিরিজ হবে, জিপি করতে গেলে কারণ ফার্স্ট জিপি টিপি না স্যাম্পল স্পেসটা না একবার ফার্স্টে ফার্স্টে টি এইচ হবে, তারপরে টি টি এইচ হবে, তারপরে টি 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 এইচ হবে। আরেকবার কি বললি? ফার্স্টে একবার টেল পড়লো, দিয়ে তারপরে হেড পড়ে গেল, তারপরে দুবার টেল পড়লো, দিয়ে তারপরে হেড পড়ে গেল। এক্স্যাক্টলি, অভিনন্দন ঠিক বলেছে, একদম তৃণাও ঠিক বলছিল, একদম ঠিক। অঙ্কিতা, একটা ফান্ডামেন্টাল ভুল করলি তুই তাড়াহুড়ো করতে গিয়ে, ঠান্ডা মাথায় দেখ, তুই অলমোস্ট ঠিক, তুই 99% ঠিক, তুই 1% ভুল হলি বলে তোর নাম্বারটা 5 নাম্বার কাটে যাবে। দেখ, প্রথম হেড পড়লেই আমি আমার এক্সপেরিমেন্ট থামিয়ে দেব। ধরে দেখ প্রথমেই একটা হেড পড়ে গেছে, বাস থেমে যাও, আর তো করার দরকার নেই। এইবার আমি তোর বক্তব্য মেনে নিচ্ছি, একটা টেল পড়লো, তারপর একটা হেড পড়লো, এক্সপেরিমেন্ট স্টপ। দুটো টেল পড়ার পর হেড পড়ছে, এক্সপেরিমেন্ট স্টপ। তিনটে টেল পড়ার পর হেড পড়ছে, এক্সপেরিমেন্ট স্টপ। এই করে দেখ, এই স্যাম্পল স্পেসটা কিন্তু শেষ হবে না। এর আগের যে কটা স্যাম্পল স্পেস আমি করেছিলাম, all the sample space were finite, but this is an infinite sample space. এই স্যাম্পল স্পেসটা কিন্তু ডেফিনেটলি ইনফাইনাইট স্যাম্পল স্পেস, ঠিক আছে? দেখ, আগের প্রতিটা স্যাম্পল স্পেস ওয়াজ ফাইনাইট, বাট দিস পার্টিকুলার স্যাম্পল স্পেস ইজ এন্টায়ারলি ইনফাইনাইট, ঠিক আছে? এই ছিল মোটামুটি আমাদের স্যাম্পল স্পেস নিয়ে ডিসকাশন। এবার আমরা নেক্সট ডিসকাশনে যাচ্ছি। নেক্সট যেটা গুরুত্বপূর্ণ আমাদের আলোচনা, সেটা হচ্ছে ইভেন্ট বলতে কি বোঝায়, এবং ইভেন্ট কত প্রকারের হয় এবং কি কি, সেটাও আমি দেখব। ইভেন্ট মানে হচ্ছে এনি আউটকাম of the sample space is called an event. স্যাম্পল স্পেসটার যে কোনো একটা আউটকামকে আমি বলবো একটা ইভেন্ট। এটা মানে কি, কয়েকটা এক্সাম্পল দিলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। ইভেন্ট মানে কি, এটা খুব ভালো করে বোঝ। ইভেন্ট মানে কি, দেখ, a die is thrown,
প্রথমেই স্যাম্পল স্পেসটা লিখে ফেল। দ্যাটস ইউর স্যাম্পল স্পেস, যেখানে 6টা পয়েন্ট থাকতে পারে। এই প্রতিটা পয়েন্টকে আমি কি বলি? স্যাম্পল পয়েন্টস। এবার স্যাম্পল স্পেসের যে কোনো আউটকামকে আমি একটা ইভেন্ট বলে চালাতে পারি। কি হতে পারে? ক্যাপিটাল এ একটা ইভেন্ট, কি বলছি আমি? ওয়ান উড টার্ন আপ। মানে কি? একটু আগে বলছিলাম আমরা যখন প্রবাবিলিটি মাপবো, কার মাপবো? না একটা ইভেন্টের হওয়ার যে প্রবাবিলিটি সেটাকে আমরা মাপি। আজকে বিকেলে বৃষ্টি হচ্ছে, দ্যাটস দ্য ইভেন্ট যার প্রবাবিলিটি আমাকে মাপতে হবে। তাহলে একটা ডাই থ্রো করার আগে আমি কি মাপতে ইন্টারেস্টেড? একটা সার্টেন ইভেন্ট যেটা হতেও পারে নাও হতে পারে, তার প্রবাবিলিটি কত আমি মাপবো। সেখানে কি বললাম আমি? একটা ডাই থ্রো করার আগে এক পড়বে, ওয়ান উড টার্ন আপ মানে এক পড়বে। অথবা কি বলতে পারি আমি? ওয়ান উড অকার, সেটাও বলতে পারতাম। ঠিক আছে, এইটা একটা ইভেন্ট। আরেকটা ভাবে ইভেন্ট বলতে পারি আমি, অ্যান ইভেন নাম্বার উড অকার। দেখ, ডাই থ্রো করছি, কোন নাম্বার পড়বে আমি আগে থেকে জানি না। আমি একটা ইভেন্ট ভাবছি, একটা ইভেন নাম্বার পড়বে, সেটা আমার কাছে একটা অবভিয়াসলি ইভেন্ট। তাহলে ইভেন নাম্বার পড়বে মানে কি? 2ও পড়তে পারে, 4ও পড়তে পারে, 6ও পড়তে পারে। ঠিক আছে, সি আর একটা ইভেন্ট, অড নাম্বার উড অকার। দেখ, এই প্রতিটা কিন্তু স্যাম্পল স্পেসেরই আউটকাম, সব কটাই। স্যাম্পল স্পেসের যে কোনো আউটকামকে আমরা কি বলবো? ইভেন্ট। এ ডেফিনেটলি স্যাম্পল স্পেসের আউটকাম। বি অ্যান ইভেন নাম্বার উড অকার মানে কি? 2 অথবা 4 অথবা 6 পড়বে, ওয়ান্স এগেন স্যাম্পল স্পেসেরই আউটকাম। সি অড নাম্বার পড়বে, মানে আইদার 1 অথবা 3 অথবা 5 পড়বে, সেটাও কিন্তু স্যাম্পল স্পেসেরই আউটকাম। সো এনি আউটকাম অফ দ্য স্যাম্পল স্পেস উড বি টার্মড অ্যাজ ইভেন্ট। ঠিক আছে, এবার খেয়াল কর ইভেন্ট অনেক রকমের হতে পারে এবং কি কি। আমরা ইভেন্টকে একটু ক্লাসিফাই করছি। ইভেন্ট প্রথমেই হতে পারে হচ্ছে সিম্পল আর কম্পোজিট। একদম কেমিস্ট্রির মতো কনসেপ্ট। ছোটবেলায় কেমিস্ট্রি পড়েছিলি, ক্লাস 8, 9, 10-এ, 11, 12 লাগবে না। মৌলিক আর যৌগিক মনে আছে? মৌল আর যৌগ। ইংরেজিতে একটা জানি কি বলতো, আমি তো ইংলিশ ছিল না ছোটবেলায়, জানি না। বল কি বলতো? সিম্পল এলিমেন্ট, তাই তো? মৌল মানে এলিমেন্ট আর কম্পাউন্ড। এক্সাক্ট, কম্পাউন্ড এলিমেন্ট আর সিম্পল এলিমেন্ট, তাই তো? আচ্ছা, যাই হোক, একই রকম আইডিয়া। একটা সিম্পল এলিমেন্ট মানে কি? যে এলিমেন্টটাকে ফার্দার আর ভাঙা যায় না, দ্যাটস আন সিম্পল এলিমেন্ট। হোয়াট ইজ কমপ্লেক্স বা কম্পোজিট এলিমেন্ট? যাকে ফার্দার কিছু সিম্পল জায়গায় ভাঙা যায়। ইভেন্টও তাই, আইদার হতে পারে সিম্পল ইভেন্ট যাকে আর ভাঙা যায় না অন্য কোনো সিম্পলার ইভেন্টে। কম্পোজিট মানে যাকে আরো কিছু সিম্পলার ইভেন্টে ভাঙতে পারি। এবার আগের যে স্লাইড তার দিকে তাকা, বলতে পারবি এখানে কোনটা সিম্পল আর কোনটা কম্পোজিট? ধরা যাক এইটা এ, এ কে আমি বললাম ওয়ান উড টার্ন আপ। এইটাকে কি আর কোনো ফার্দার সিম্পলার ইভেন্টে ভাঙা যাবে? সো এ উড বি সিম্পল ইভেন্ট। বাট খেয়াল কর, বি ইভেন নাম্বার উড অকার যদি বলি, তাকে আমি 3টে সিম্পল ইভেন্টে ভাঙতে পারি। আইদার 2 পড়বে, অথবা 4 পড়বে, অথবা 6 পড়বে। সো ডেফিনেটলি দিস বি is what? A composite event. সিটা কি হবে? অড নাম্বার উড অকার মানে কি? আইদার 1 পড়বে বা 3 পড়বে বা 5 পড়বে।
সো এই ইভেন্ট সিটাকেও কিন্তু আমি তিনটে সিম্পল ইভেন্টে ভাঙতে পারি। 1 would occur, 3 would occur, 5 would occur. So only event A here is simple and rest of the events B and C are composite. ঠিক আছে, এবার আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তোরা বলবি সিম্পল হবে নাকি কম্পোজিট হবে। ঠিক আছে, একটা ডাই থ্রো করা হয়েছে, আমি একটা ইভেন্ট ই ডিফাইন করছি। আচ্ছা, এটা হচ্ছে নাম্বার। ঠিক আছে, দুটো ইভেন্ট আমি ডিফাইন করলাম। ক্যাপিটাল ই একটা ইভেন্ট, নাম্বার মোর দ্যান 4 অকার্স, আর এফ আরেকটা ইভেন্ট, নাম্বার মোর দ্যান 5 অকার্স। কে সিম্পল কে কম্পোজিট? ফার্স্ট এটা কম্পোজিট, সেকেন্ড এটা সিম্পল। বাহ, দ্যাটস কম্পোজিট। কেন? 4 এর থেকে বড় নাম্বার আইদার 5 হতে পারে বা 6 হতে পারে। সো দুটো সিম্পল ইভেন্ট আমি ভাঙতে পারলাম। কিন্তু নাম্বার মোর দ্যান 5 অকার্স যে বলছি, তখন মাত্র একটাই অপশন আছে, 6 পড়া। সো এইটাকে ভাঙলে একটা মাত্রই সিম্পল ইভেন্ট আসবে, আর কোন ইভেন্ট আসতে পারে না। সো ডেফিনেটলি দিস ইজ সিম্পল। এবার বল তোরা, স্পেশালি যারা নন স্ট্যাট, সিম্পল ইভেন্ট আর কম্পোজিট ইভেন্ট নিয়ে কোনো বক্তব্য আছে, কোনো ডাউট আছে, কোনো কোয়ারি আছে? স্যার সিম্পল ইভেন্টটা একবার বলবেন? সিম্পল ইভেন্ট মানে যাকে আর কোনো ফার্দার সিম্পলার ইভেন্টে ভাঙা যায় না। আমি যদি বলি ডাইতে একটা এক পড়বে, তো এককে কি তুই ভেঙে হাফ বানাবি? হাফ বলে কিছু নেই ডাইতে, তাই না? বুঝতে পারলি অনেক? ঠিক আছে, হ্যাঁ বুঝতে পেরেছি। বাহ, ভেরি গুড। ওই স্যার আগেরটা এবার ওই যে এ ইভেন্টটা বলছিলেন, ওটা এখানে 1 2 3 কেন হলো? কোনটা বল? ওই হ্যাঁ বলছি, এইটা 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 বললি? এক্সাম্পল এটা। হ্যাঁ হ্যাঁ, এ না মানে বুঝলাম না, কোনটা বলছিস? এইটা না স্যার এইটা? আগের আগেরটা কথা, আগেরটা আগেরটা আগের এইটা। হ্যাঁ বল বল বল। এই যে এর ব্যাপারটা বুঝলাম না, মানে এর ইভেন্টে 1 2 3 কেন অনলি হলো? এর ইভেন্টে 1 2 3, এর ইভেন্টে মাত্র 1, মাত্র এক পড়বে। এ হচ্ছে 1 উড টার্ন আপ, সেই জন্য এইটা সিম্পল হয়ে গেল। বি হচ্ছে একটা ইভেন্ট নাম্বার পড়বে, তার মানে বি ইভেন্টের পেটের মধ্যে তিনটে সিম্পল ইভেন্ট ঢুকে বসে আছে, আইদার 2 পড়বে বা 4 পড়বে বা 6 পড়বে। তাহলে বি একটা কম্পোজিট ইভেন্ট, কিন্তু এ কে আর ফার্দার ভাঙা যাচ্ছে না, এ তো এক পড়বে বলে দিয়েছে। এককে তো হাফ প্লাস হাফ ভাঙা যায় না। সো এটা কি হ্যাঁ বল বল। স্যার, এটা কি মানে যার সাবসেট নেই সেটা কি বলা যায়, যে যেটার সাবসেট নেই? অসাধারণ, সেটা একদম 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 ভালো উত্তর, ঠিক। আমি সেট থিওরিতে এখনো আসিনি, তাই পরে আসতাম। সহজ কথা, সেট থিওরির ভাষায় যদি বলতে যাই, সিম্পল ইভেন্ট মানে একটা সিঙ্গেলটন সেট যেখানে একটা মাত্র এলিমেন্ট থাকবে। দেখ একদম ভালো বলেছে, আমি বলে দিই তাহলে, যখন একজন কথাটা তুলেই দিল। সেটে আমি আসছিলামই, দেখ এই আমি বলেছি এক পড়বে। এক পড়বে মানে কি? এই স্যাম্পল স্পেসের মাত্র একটা এলিমেন্টই এখানে অকার করতে পারে, সিঙ্গেলটন সেট। যে কোনো সিঙ্গেলটন সেট দিয়ে তৈরি ইভেন্ট যদি হয়, দেন ইট উইল বি কল্ড সিম্পল। আর বি কি বলেছিলাম? বি বলেছিলাম হচ্ছে আমি ইভেন নাম্বার পড়বে। ইভেন নাম্বার পড়বে মানে 2 পড়তে পারে, 4 পড়তে পারে, 6 পড়তে পারে,
সো এটা নট সিঙ্গেলটন। যখনই নট সিঙ্গেলটন সেট আসবে, একটা কোনো ইভেন্টের করেসপন্ড করবে একটা নট সিঙ্গেলটন সেট, তখন দ্যাট ইভেন্ট উড বি কল্ড কম্পোজিট। ঠিক আছে, ওকে। এই গেল হচ্ছে সিম্পল ইভেন্ট আর কম্পোজিট ইভেন্টের মধ্যে ফান্ডামেন্টাল ডিফারেন্সের জায়গা। ঠিক আছে, স্যার একবার আগের স্লাইডটা দেখানো যাবে? হ্যাঁ এইটা 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 না আগেরটা? এইটা এর আগের স্যার, হ্যাঁ এইটা। এইটা হ্যাঁ, বল। না না, এটার পরেরটা মানে যেটাতে ডাইস রোল করে নট মোর দ্যান 4 আর নট মোর দ্যান 5 ছিল যেটা। ওকে, হুম, এটা কোথায় গেল? এর কথাটা মিসপ্লেস হয়ে গেছে ব্যাপারটা মনে হয়। কোথায় একটা মনে হচ্ছে ব্যাপারটা মিসপ্লেস হয়ে গেছে। মানে হ্যাঁ তো বল। আচ্ছা, মানে আমি Question, যেটা question, করছি এই যে, সেটা হচ্ছে এই যে, যে এই যে, ওখানে এই যে, যে দুটো এক্সাম্পল দিয়েছিলেন ই হ্যাঁ। আর এল দুটো ইভেন্টের, হুম, সেটাতে ই ইভেন্টটা বলেছিলেন যে নো মোর দ্যান 4। নো নয়, নাম্বার নো নয়, এটা নাম্বার। ওকে ওকে ওকে, আচ্ছা 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 এটা নাম্বার। আচ্ছা 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 আচ্ছা, বুঝেছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, এবার নেক্সট ইভেন্টকে আরো দুভাবে ভাগ করা যায়, যেটা বলে আজকে আমরা আমাদের ক্লাসটাকে ইতি করব। অনলাইনে আমি খুব বড় ক্লাস এখনো নিইনি, নেব, একটু তোদের একটা অভ্যেস হয়ে যাক, তারপর নেব আমি। ইভেন্ট আরো দুটো সেগমেন্টে ভাগ করতে পারি, এইটা একটা ম্যাসিভ জিনিস। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস বলে একটা ইভেন্ট হয়, আর এক্সস্টিভ বলে একটা ইভেন্ট হয়। দেখ, ঠিক আছে, হোয়াট ইজ মেন্ট বাই মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট? দেখ, if events cannot occur simultaneously, then those events are called mutually exclusive. দেখ, নামটা খুব ভারী বাট বোঝা খুব সহজ। হোয়াট ইজ মেন্ট বাই মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট? ডেফিনেশনটা কি দিচ্ছে? বলছে কিছু ইভেন্ট আছে, যদি তারা সাইমালটেনিয়াসলি একসঙ্গে অকার না করতে পারে, দেন দ্যাট ইভেন্ট উড বি কল্ড মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। মানে কি? আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, বুঝতে সুবিধা হবে। দেখ, দুটো ওয়ার্ডের দিকে ফোকাস কর, একটা হচ্ছে মিউচুয়াল, আরেকটা হচ্ছে এক্সক্লুসিভ। দুটো ওয়ার্ডকে আমি ব্রেক বাই ব্রেক করে বলছি, এটার মানে কি। মিউচুয়াল মানে কি? মিউচুয়াল মানে একে অপরের সঙ্গে। এক্সক্লুসিভ মানে কি? এক্সক্লুসিভ মানে ওরা একে অপরের রেসপেক্টে এক্সক্লুসিভ। তার মানে অনেক সময় নিউজ মিডিয়া দেখবি, ধরা যাক দুটো চ্যানেল আছে, বাংলা বলছি আমি, 24 ঘন্টা বড় চ্যানেল আছে, আর হচ্ছে আছে এবিপি আনন্দ, সারাদিন লোকে চালায় যেটা। এবার এবিপি আনন্দ একটা কোনো নিউজ দেখাচ্ছে, নিউজের ওপরে প্রিন্ট করে দিয়েছে এক্সক্লুসিভ বলে। তার মানে কি? ওই নিউজটা এবিপি আনন্দের কাছেই একমাত্র আছে, 24 ঘন্টার কাছে নেই। তার মানে কি? 24 ঘন্টা আর এবিপি আনন্দ সাইমালটেনিয়াসলি এই ইভেন্টটাকে, সাইমালটেনিয়াসলি এই নিউজটাকে ব্রডকাস্ট করতে পারবে না। কারণ কি? এবিপি আনন্দের কাছে নিউজটা এক্সক্লুসিভলি রয়েছে, সো 24 ঘন্টার কাছে নিউজটা নেই। সো এবিপি আনন্দ আর 24 ঘন্টা দুজন সাইমালটেনিয়াসলি ওই সার্টেন ইভেন্টটা কিন্তু ব্রডকাস্ট করতে পারবে না। তখন কি বলবো?
দিস ইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ, কারণ এবিপির কাছে আছে, এবিপি ব্রডকাস্ট করছে, বাট 24 ঘন্টার কাছে যেহেতু নেই ওই ব্যাপারটা, তাই 24 ঘন্টা সাইমালটেনিয়াসলি এটাকে কিন্তু ব্রডকাস্ট করতে পারবেন না। এবার ইভেন্টের ভাষায় যদি বলতে চাই তাহলে কি বলতে হবে, দেখ হোয়াট ইজ মেন বাই মিউচুয়ালি এক্সক্লুসিভ। খুব সহজ এক্সাম্পল দিচ্ছি আমি, সবসময় এক্সাম্পল দিয়ে ভাববি, দেখবি বুঝতে অনেক সুবিধা হবে। এই একটা ইভেন্ট, an odd number would occur. B আর একটি ইভেন্ট, an even number would occur. ঠিক আছে, একটা ডাই থ্রো করা হয়েছে, এই আমার স্যাম্পল স্পেস। এবার খেয়াল কর, যদি ডাইতে 1 পড়ে তাহলে ডেফিনেটলি সাইমালটেনিয়াসলি 4 পড়তে পারবে না, পড়তে পারে কি? একই টাইমে একটা ডাইতে 1 আর ওই সেম ডাইতে 4 পড়া পসিবল নয়। হ্যাঁ, অন্য কোনো ইউনিভার্সে গিয়ে পড়তে পারে, বাট এই ইউনিভার্সে তো পড়তে পারবে না। আমি খেলছি লুডো, ডাই থ্রো করেছি, একই থ্রোতে 1 এবং একই থ্রোতে 4 সাইমালটেনিয়াসলি পড়া পসিবল? অ্যান্সার ইজ বিগ নো। বা সাইমালটেনিয়াসলি একটা অড নাম্বারের সাথে একটা ইভেন নাম্বারকে অকার করতে পারে সাইমালটেনিয়াসলি? করতে পারে না। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট? Mutually exclusive event means the events cannot occur simultaneously. তাহলে ইভেন্ট পড়লে অট পড়বে না, অট পড়লে ইভেন্ট পড়বে না, সো দিস ইভেন্টস উড বি মিউচুয়ালি এক্সক্লুসিভ। তাহলে কি হলো জিনিসটা? A and B are মিউচুয়ালি এক্সক্লুসিভ। আগে বল, মিউচুয়ালি এক্সক্লুসিভ নিয়ে কারোর কোনো বক্তব্য বা কোনো কোয়ারি আছে কিনা, স্পেশালি নন স্ট্যাটস? বল, এই টার্মটা তোরা ফার্স্ট টাইম শুনলি অনেকেই, বল কোনো কোয়ারি আছে? ক্লিয়ার, একদম পরিষ্কার? তাহলে আমি চলে যাবো এরপরে এক্সস্টিভ ইভেন্টের কনসেপ্টে, এবং আমরা দেখব হোয়াট ইজ মেন্ট বাই এক্সস্টিভ ইভেন্টস, সেটা আমরা দেখব। দেখ, if the events constitutes the sample space, then they are called ঠিক আছে, ওকে, এই হচ্ছে বক্তব্য। দেখ, এবারে এক্সস্টিভ ইভেন্টের বক্তব্যটা কি? এক্সস্টিভ ইভেন্ট মানে হচ্ছে যদি কিছু ইভেন্ট আছে তারা একসঙ্গে স্যাম্পল স্পেসটা যদি পুরো তৈরি করে দেয় তাহলে তাদের বলা হবে এক্সস্টিভ ইভেন্টস। এটা বাংলাটা বোঝা যাচ্ছে না, তাহলে একটু সহজ করে বলি, এটা একটা এক্সাম্পল দিয়ে বলছি আমি। দেখ, অ্যাকশন নাও। দেখ, হোয়াট ইজ মেন বাই এক্সস্টিভ ইভেন্টস, ঠান্ডা মাথায় ব্যাপারটা দেখ। ওয়ান সেকেন্ড আমি চলে যাচ্ছি আমার ফেভারিট ডাইয়ের এক্সাম্পল। দেখ, এই আমার স্যাম্পল স্পেস, 1 2 3 4 5 6, ঠিক আছে? এ হচ্ছে ওয়ান সেকেন্ড ইভেন নাম্বার পড়বে,
বি হচ্ছে once again odd number appears. এক্সস্টিভ ইভেন্ট মানে কি? ইভেন্টগুলো একত্রিত হয়ে এক জায়গায় কনসলিডেট করলে পুরো স্যাম্পল স্পেসটা চলে আসবে। এবার খেয়াল কর, ইভেন নাম্বার অ্যাপিয়ার করার করেসপন্ডিং সেটটা কি? 2 4 6। অড নাম্বার অ্যাপিয়ার করার করেসপন্ডিং সেটটা কি? 1 3 5। ঠিক আছে, তাহলে ওদের দুজনকে যদি আমি এক জায়গায় জড়ো করি, তাহলে কি হবে? লাইক এ ইউনিয়ন বি কি হবে? আমি পুরো স্যাম্পল স্পেসটাই এক্স্যাক্টলি আসবে। আমি পুরো স্যাম্পল স্পেস 1 2 3 4 5 6 এক জায়গায় পেয়ে যাচ্ছি। তাহলে এ আর বি একসঙ্গে যদি আমি রাখি পাশাপাশি, it will constitute the complete sample space. Hence, আমি কি বলতে পারি? A and B, they are exhaustive. ঠিক আছে, এই হচ্ছে এক্সস্টিভ ইভেন্টের বক্তব্য। এবার আমি একটা কোয়েশ্চেন করছি, দুটো সিনারিও দেব, তোরা বলবি এক্সস্টিভ হবে নাকি হবে না। once again a die is thrown. ঠিক আছে, এআই বললাম আই অ্যাপিয়ার্স, যেখানে আই হচ্ছে 1 2 3 4 5 6। অপশন এ A1 A2 A3 A4 A5 A6, এইটা একটা সেট অফ ইভেন্ট। আর বি হচ্ছে A1 B, যেখানে বি হচ্ছে ইভেন অ্যাপিয়ার্স। এবারে বল, এই পুরো ইভেন্টগুলো কি এক্সস্টিভ? আর এখানে A1 আর বি দুটো ইভেন্ট আছে, A1 আর বি কি এক্সস্টিভ? বল। না স্যার, এক্সস্টিভ হবে না, কারণ বি তো ইভেন মানে 2 4 6 আর A1 মানে তো 1, তাহলে 3 আর 5 টা তো পাচ্ছি না। ব্রিলিয়ান্ট। এটা এক্সস্টিভ হবে। তাহলে ফার্স্ট স্টেটটা কি এক্সস্টিভ হচ্ছে? হ্যাঁ, ফার্স্ট এটা হচ্ছে ফার্স্ট স্টেটটা খেয়াল কর, A1 মানে 1, A2 মানে 2, A3 মানে 3, 1 2 3 4 5 6। যদি 6টা ইভেন্টকে আমি এক জায়গায় পাশাপাশি রাখি, তাহলে এর জন্য 1 2 3 4 5 6 I'm getting the complete sample space through the events A1 A2 A3 A4 A5 A6 পেয়ে যাচ্ছি। কিন্তু তারপরে A1 আর বি, A1 মানে কত? A1 মানে তো 1, বি মানে হচ্ছে ইভেন নাম্বার বিতে 2 4 6। দেখ, A1 আর বি কে যদি আমি পাশাপাশি রাখি, তাহলে কিন্তু আমি কমপ্লিট স্যাম্পল স্পেস পাচ্ছি না। আমি কি পাচ্ছি? 1 2 4 6 পাচ্ছি। ঠিক আছে, সো এরা কিন্তু এক্সস্টিভ নয়, এরা কিন্তু অবশ্যই এক্সস্টিভ। আমার জাস্ট আজকে শেষ কোয়ারি, এ আর বি যে দিয়েছি আমি এখানে, আমি আর দে মিউচুয়াল এক্সক্লুসিভ A1 A2 A3 A4 A5 A6? একটা প্রশ্ন করছি। বল। স্যার আরেকবার বলবেন প্রশ্নটা? কোয়েশ্চেনটা বলছি, এক সেকেন্ড। কনটেক্সটটা সেম, সবই সেম আছে। বি হচ্ছে আমার ইভেন অ্যাপিয়ার্স করে দিলাম। আমি কিছু সেট অফ ইভেন্ট রাখছি, A1 A2 A3 A4 A5 A6। এই যে ইভেন্টগুলো আছে, এই ইভেন্টগুলো কি মিউচুয়াল এক্সক্লুসিভ? আর দে মিউচুয়ালি এক্সক্লুসিভ?
বল। হ্যাঁ স্যার, নিচে হ্যাঁ স্যার, এক্স্যাক্টলি, ইয়েস, অবশ্যই। A1 কারণ এগুলো একসাথে পড়তে পারে না। 1 পড়লে 2 পড়বে না, 2 পড়লে 3 পড়বে না, 3 পড়লে 4 পড়বে না, 4 পড়লে 5 পড়বে না, 5 পড়লে 6 পড়বে না। as simple as that. So A1 A2 A3 A4 A5 A6 কোনো মতেই কিন্তু সাইমালটেনিয়াসলি অ্যাপিয়ার করতে পারে না। সো অবভিয়াসলি ইয়েস, দে আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। তাহলে এই যে ইভেন্টগুলো বললাম, A1 A2 A3 A4 A5 A6, দে আর মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যাজ ওয়েল অ্যাজ একটু আগে আমরা আলোচনা করলাম দে আর এক্সস্টিভ। কেন? কারণ A1 A2 A3 A4 A5 A6 কে এক জায়গায় রাখলে I will get the complete sample space, so definitely they are exhaustive, আর একটু আগে বললাম they are mutually exclusive। এবারে আরেকটা এক্সাম্পল, দেখ A1, B, are they mutually exclusive? না স্যার, না স্যার। Sure? হ্যাঁ হ্যাঁ, কারণ এক পড়লে তাহলে তো ইভেন নাম্বার পড়বে না। হ্যাঁ না না, ও হ্যাঁ হ্যাঁ, ঠিক করে বল, জেভিয়ার্স এর লোকজন বল। কিন্তু স্যার যদি 2 পড়ে তাহলে তো সেটা দুটোর মধ্যেই পড়ছে না। A1 মানে তো হ্যাঁ, ওই। A1 তো শুধু 1 আর বি মানে তো ইভেন নাম্বার। ভালো করে দেখ, A1 মানে কে? A1 মানে হচ্ছে 1 appears, হ্যাঁ, 1। A1 মানে 1 appears, তাই তো? সরি, হ্যাঁ স্যার, দুটোই মিউচুয়ালি এক্সক্লুসিভ। দুটোই A1 মানে 1 অ্যাপিয়ার করছে, B মানে ইভেন অ্যাপিয়ার করছে, মানে 2 4 6, 1 পড়লে 2 পড়বে না, 1 পড়লে 4 পড়বে না, 1 পড়লে 6 পড়বে না। তাহলে A1 ঘটলে কোনো মতেই B ঘটতে পারে না, কারণ A1 তো একটা অড নাম্বার, একটা অড নাম্বার পড়লে একটা ইভেন নাম্বার কিন্তু কোনো মতেই সাইমালটেনিয়াসলি অ্যারাইজ করতে পারে না। সো ইয়েস, ওয়ান্স এগেন দে আর এক্সক্লুসিভ। ঠিক আছে, দেখ বোঝা গেল ডিফারেন্স, মিউচুয়ালি এক্সক্লুসিভ, এক্সস্টিভ, এগুলোর বক্তব্য বোঝা গেল। এই সব কিছু আমার নোটসে ইন ডেপথ লেখা রয়েছে, নোটটা দেখবি, আজকে যা পড়ানো হলো। কোনো কোয়ারি থাকলে আমাকে জিজ্ঞেস করবি। আর যাদের আগে স্ট্যাট ছিল, মানছি এমন কিছু নতুন হলো না আজকে, বাট স্টিল একটা রিক্যাপ তো হলো, ঠিক আছে? ওকে, আচ্ছা, আশুতোষ কলেজে ভর্তি হয়েছে কি এখান থেকে? কেউ আছে আশুতোষে? স্যার আমি। শ্রুতি কি আছিস? আর কেউ? বাসন্তী দেবীতে ভর্তি হয়েছে ত্রিনা, তাই তো? আমিও ভর্তি হয়েছি। তুইও ভর্তি হয়েছিস, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো বাসন্তী দেবীতে কি কলেজে ক্লাস নিয়ে কিছু বলেছে, কবে হবে না হবে এরকম কিছু? না না, এখনো কিছু বলেনি। আর জেভিয়ার বলেনি। 15তে ক্লাস হবে না তো? 15তে কি হবে? ওরিয়েন্টেশন? কালি, হ্যাঁ বলো। ইনগরেশন কালি বলেছে। ইনাগুরেশন হবে, ক্লাস তো দেরি আছে। ক্লাস ঠিক আছে জেভিয়ার, তোদের সঙ্গে আমাকে একটু আলাদা কথা বলতে হবে, সেটা আমি পরে বলে নিচ্ছি, মানে এখনই বলছি না। তোদের কলেজে কি রুটিন দেখে দেখি, তারপর আমি দেখছি, ঠিক আছে? ওকে, ঠিক আছে।